দর্শক, আবহাওয়ার বিষয়ে বিস্তারিত জানাতে যশোর থেকে এই মুহূর্তে যুক্ত হবেন সহকর্মী ইন্দ্রজিৎ রায়। ইন্দ্রজিৎ যুক্ত হয়েছে নিশ্চয়ই আমার সাথে। ইন্দ্রজিৎ, গতকাল ৩৫ বছরের মধ্যে সর্বোচ্চ তাপমাত্রা ছিল আসলে যশোরে। আজকের আসলে যশোরে কি অবস্থা জানাবেন? জ্যোতি, আসলে যশোরের তাপমাত্রা কিন্তু প্রতিদিনই বাড়ছে এবং যে তীব্র তাপ প্রবাহের মধ্য দিয়েই কিন্তু যশোরবাসী জীবনযাপন করছে। অর্থাৎ আজ সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৪২.৮ ডিগ্রি সেলসিয়াস। যদিও গতকালের চেয়ে কিছুটা কম, কিন্তু এই তাপমাত্রা কিছুটা কম হলেও কিন্তু দুর্ভোগের যে বিষয়টি সেটি কিন্তু মোটেও কমেনি। এই প্রচণ্ড গরমের মধ্যে সাধারণ মানুষ, যারা বিশেষ করে খেটে খাওয়া মানুষ, যাদেরকে কাজের সন্ধানে ঘরের বাইরে বের হতে হচ্ছে, তারা কিন্তু চরম বিপাকে পড়ছেন। বিশেষ করে সকাল ৯টার পর থেকে এবং সন্ধ্যার আগ পর্যন্তই কিন্তু এই তীব্র তাপ প্রবাহ চলমান রয়েছে এবং এই তাপ প্রবাহের কারণেই যারা শ্রমজীবী মানুষ তাদের সবচেয়ে বেশি কষ্ট হচ্ছে। এখন আপনি জানেন যে বড় মৌসুম চলছে। বড় মৌসুমের যে ধান ঘরে তোলার সময়, কৃষকরা এখন ব্যস্ত সময় পার করছেন। এর মধ্য দিয়ে এই তীব্র গরমে কিন্তু ক্ষেত খামারে কাজ করতে গিয়ে কৃষকরাও চরম ভোগান্তির শিকার হচ্ছেন। একই সঙ্গে এই টানা তাপ প্রবাহের মধ্যে কিন্তু মানুষের অসুস্থতাও বাড়ছে। অর্থাৎ হাসপাতালগুলোতে কিন্তু অসুস্থ রোগীর সংখ্যা বাড়ছে। বহির্বিভাগ এবং যে জরুরি বিভাগ বা অন্তঃবিভাগ যেটি, সেখানে কিন্তু রোগীর চাপ বেড়েছে। সব বয়সী মানুষই অসুস্থ হচ্ছে। তার মধ্যে কিন্তু বৃদ্ধ এবং শিশুদের অবস্থা সবচেয়ে বেশি করুণ এবং এই টানা যে তাপ প্রবাহ, এটি থেকে আসলে বাঁচার জন্য স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে কিন্তু নানা ধরনের যে সচেতনতার বার্তা দেওয়া হচ্ছে, সেটি মেনে চলার জন্য বলা হচ্ছে। এবং এই তাপ প্রবাহ আসলে কতদিন চলবে সেটি নিয়ে কিন্তু আবহাওয়া অধিদপ্তরের ইতিমধ্যেই একটি বার্তা দিয়েছে যে আর ২-১ দিনের মধ্যেই তাপমাত্রা কমে আসবে এবং বৃষ্টির যে খবর, সেটি কিন্তু আসলে আরও কয়েকদিন অপেক্ষা করতে হবে সেই স্বস্তির বৃষ্টির জন্য। তবে এই মুহূর্তে কিন্তু যশোরবাসীর জন্য তেমন কোনো সুখবর নেই বলে আমরা জানতে পেরেছি। তো এই ছিল আমার কাছে যশোর থেকে সর্বশেষ। জ্যোতি।